গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে বলতে পারো একটু ভালো আছি। তো এই যে এটা হচ্ছে সন্ধেবেলায় আমার হাজব্যান্ড স্কুল থেকে এলো, আর আসার সময় হচ্ছে একটু ঝালমুড়ি আমার জন্য নিয়ে এসছে। আমি বললাম যে একটু ঝালমুড়ি নিয়ে আসবে, আমার এখন একটু মুখরোচক খেতে ইচ্ছে করছে। এই প্রেগনেন্সিতে একটা সমস্যা কি বলো তো, সবসময় এক জিনিস খেতে ইচ্ছে করে না। মুড়িটা মাখাতে বলেছি যে একদম অল্প মশলা দিয়ে মাখাতে বলবে, খুব বেশি মশলা যেন না থাকে। তো হালকা মশলাতেই মাখিয়েছে জানো তো। এই যে দেখো, ছোলা আলু ভাজা অল্প, একটু আচার অল্প আছে, চপ টপ দিতে না করেছি, বাদাম টাদাম দেওয়া আছে, মোটামুটি ভালো আর কি। খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে এই যে ধূপটা দিতে চলে এলাম। হাত পা মুখ ধুয়ে পরিষ্কার হয়ে চলে এলাম, একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নেবো, সন্ধে হয়ে গেছে। আর লাস্টে বাড়িটা যে ছাড়বো সেটা একদম সিদ্ধান্ত হয়েই গেল, এই মাসেই এখানে লাস্ট থাকবো। রুম টুম চেঞ্জ করে নেবো পরের মাসে, তোমরা তো সবাই দেখতেই পাবে। তো সেটার জন্য ব্লগ ভিডিও সকালের ভিডিও কিচ্ছু দেখাতে পারিনি গো, সকালবেলায় বেরিয়েছিলাম রুম দেখার জন্য। তো কি বলবো তোমাদেরকে, তোমরা তো সব বুঝতে পারছো, একটু পাশে থেকো। ব্লগটা হয়তো ছোট্ট হবে, সন্ধ্যেবেলার ব্লগটাই দেখাচ্ছি, আর আশা করি তোমাদের ভালো লাগবে। খুব বড় ব্লগ নয়, একদম ছোট্ট একটা ব্লগ। এই যে ধূপ টুপ দিয়ে তারপরে কিছুক্ষণ বসেছিলাম বলতে আবার বেরিয়েও ছিলাম একটু, তো সেগুলো তো ভিডিও করতেই পারিনি। তো বেরিয়ে এসে যে রুটি করতে বসলাম। তো রুটি বলতে রাত্রে রুটি করবো, আর দুধ আছে, দুধ দিয়ে রুটি খাবো। আর এখন না কিছু একদম করতে ইচ্ছে করছে না, শরীরে যেন একদম শরীর টানছে না যে রুটির সাথে কিছু একটু করবো, ভালো মন্দ কিছু করে খাবো। আমার এমনিতে দুধ রুটি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আজকে যেহেতু একদম ইচ্ছে করছে না, যেহেতু দুধ আছে, দুধটা এমনি খাই সচরাচর, তো তখন বললাম যে আজকে আর কিছু করবো না, তাহলে রুটি আর দুধ দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তোমার হাজব্যান্ড সেখানে কোনো সমস্যা করেনি, বলে হ্যাঁ ঠিক আছে, তোমার ইচ্ছা যখন করছে না, যে আছে দাঁড়িয়ে রাতের বেলাটা খাওয়া হবে। তো দুজনে মিলে রুটি দুধ দিয়ে রাতের ডিনারটা সারলাম। আর এই যে বসে এখন রুটি বেলতে বসেছি, আর রুটিগুলো বেলতে যেন আমার কী কষ্ট হচ্ছে, হাঁপিয়ে আসছি, আর বসে থাকতে পারছি না, টানা সোজা হয়ে জানো তো। কখনো পা তুলছি, কখনো পা সোজা করে বসছি, পেটে একটু প্রেশার পড়ছে না, ঝুঁকলে একটু পেটটাতে প্রেশার পড়ছে। তো কিছু করার নেই, এটা যদি দাঁড়িয়ে বেলতাম তাহলে কোনো সমস্যা হতো না। যেহেতু এটা বসে করছি না, এটা সমস্যা হবে। দাঁড়িয়ে আমাদের বেলার জায়গা নেই জানো তো, সেখানেও সমস্যা। তোমরা তো দেখেইছো আমার কিচেন রুমটা, কি বলবো। তো রুমটা যেহেতু চেঞ্জ করছি, সে একটু সুবিধাই হবে আশা করি। তো এই যে দেখছো, আমারও বিরক্ত লাগছে, করতে ইচ্ছে হচ্ছে না। কখনো রুটিকে বেলতে সোজা হয়ে বসছি, কখনো আবার এইভাবে বসছি। তো তারপরে চলে এলাম, দুধটা তো হালকা গরম করে নিয়েছি, পাশে রাখা আছে দেখতেই পাচ্ছ। তো আর এদিকে হচ্ছে রুটিগুলো সেঁকে নেবো। তো আর ব্লগটা তো খুব বড় ভিডিও করতে পারিনি, সেটা তোমাদেরকে বললামই, ছোটোখাটো ভিডিও। আশা করি তোমাদের ভালোই লাগবে, এক আধ দিন ম্যানেজ করে নেবে। কারণ এখন আমি একটা টেনশনের মধ্যে আছি, রুম ভাড়া দেখতে হচ্ছে, বাড়িটা চেঞ্জ করব। তো একটু রুমটাও সেরকম দেখতে হবে। এবারে যে ভোগান্তি ভুগলাম, সেই ভোগান্তি যেন আর আমাদেরকে ভুগতে না হয়। তো তার জন্য এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর বিকেলের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। সত্যি কথা বলতে সকাল থেকে ব্লগটা দিলে তোমাদেরও ভালো লাগে, সারাদিনের রুটিনটা আমার দেখতে পাও, তোমাদের খুবই ভালো লাগে জানি। কিন্তু এই বিকেলবেলায় আর কি ব্লগ দেখাবো বলো, আবার রুম টুম দেখে আবার বিকেলেও গেছিলাম জানো তো, ওইভাবে এলাম। তো জানি তোমাদের ভালো লাগবে না ছোট্ট একটা ব্লগ, কিন্তু একটু আজকের দিনটা মানিয়ে নিও, পরের দিন থেকে আবার চেষ্টা করবো সকাল থেকে ব্লগ দেওয়ার জন্য। তো মন মেজাজ না ভালো থাকলে যা হয়, আবার বাড়ির মালিককে বলতে হচ্ছে যে রুমটা চেঞ্জ করব, অনেক সমস্যা জানো তো, একটু টেনশন কাজ করছে। তো ওই জন্য ভিডিও করা হয়ে উঠছে না, তাও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা একটু পাশে থেকো। তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।